আর ওয়েট করাবো না, প্রিমিক্স দিয়ে কি করে কেক বানাবো সেই রেসিপিটা নিয়ে চলে আসলাম। আচ্ছা, এখানে আমি 1 চামচ মানে বড় কাপের 1 কাপ প্রিমিক্স নিয়েছি। এই 1 কাপ প্রিমিক্স দিয়ে কিন্তু 1 পাউন্ড কেক হয়। এবার তোমার যদি মনে হয় যে কেকের মধ্যে ডেকোরেশন খুব একটা নেই, একদম সিম্পল, তুমি সেখানে চাইলে পরে আর একটু প্রিমিক্স নিতে পারো স্পঞ্জটাকে একটু বড় করার জন্য। ঠিক আছে? তো আর যদি মনে হয় যে না ডেকোরেশন দিয়ে ওভারঅল সবকিছু দিয়ে একদম ঠিকঠাক হবে, তো ক্রিমের ভাগও সেখানে সেরকম রয়েছে, ক্রিমের ওয়ার্কও সেখানে সেরকম রয়েছে, তাহলে 1 কাপ প্রিমিক্স যথেষ্ট। তো আমি এখানে যেহেতু 1.5 কাপ, সরি 1.5 কাপ না, 1.5 পাউন্ড আর একটা বেন্টো কেকের জন্য প্রিমিক্সটা নেব, তাই এখানে আমি 2 কাপ নিয়ে নিচ্ছি। কারণ আমার এই কেকটার মধ্যে খুব একটা ক্রিমের কাজ নেই, যেটা 1.5 পাউন্ড কেকটা হবে তার মধ্যে খুব একটা ক্রিমের কাজ নেই। তার ওয়েটটা যেন ওভারঅল কমপ্লিট করার পরে 1.5 পাউন্ডের বেশি হয়, সেটাই আমি চেষ্টা করব। তো ক্রিমের কাজ যেহেতু ওখানে নেই, তাই সেখানে কিন্তু স্পঞ্জটা একটু বেশি করতে হবে। এখানে যেহেতু আমি 2 কাপ প্রিমিক্স ইউজ করেছি, সেখানে আমার মাপ অনুযায়ী কিন্তু 1 কাপ জল লাগবে, কারণ যতটা প্রিমিক্স তার হাফ হচ্ছে জল। তো আমার এখানে কিন্তু 1 কাপ জল লাগবে। ব্যাস, এটাকে আমি ভালো করে ফুটে নেব। আমি আজকে কেকটা ওটিজিতে করব, তাই ওটিজিটাকে কিন্তু আমি প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। ওটিজিতে করো বা গ্যাসে করো, মানে গ্যাসের মধ্যে কড়াই রেখে করো, দুটো ক্ষেত্রে কিন্তু তোমার ওভেন বলো আর কড়াই বলো 10 মিনিটের মতো প্রিহিট করে নিতে হবে। এই কেকটা হবে একটু ইউনিক টাইপের। অনেকদিন আগে এই ফ্লেভারটা আমি ইউজ করেছিলাম, তো বেশ অনেকদিন পরে কিন্তু সেই ফ্লেভারটা আবার রিটার্ন এসেছে। সেটা হচ্ছে, না থাক, কালকে ডেকোরেশনের মধ্যে দেখে নেবে। সব যদি আজকে বলে দিই তাহলে কালকের জন্য কি বাকি থাকবে। দেখো, হয়ে গেল রেডি। আর এখানে আমি যেহেতু 2 কাপ প্রিমিক্স নিয়েছি, তাই এখানে আমি ছোট চামচে 2 চামচের মতো তেল নেব। একটু আন্দাজ করেই নিয়ে নিচ্ছি, বাট তোমরা কিন্তু আন্দাজে না, তোমরা কিন্তু একটু মাপঝোপ করেই নিও। নাও, এই যে দেখছো রিবনের মতো পড়ছে, তার মানে বুঝতে পারবে তোমার প্রিমিক্সটা কিন্তু একদম ঠিকঠাক মতো আছে। এই যে রিবনের মতো যেটা পড়ছে, যদি এটা দলা দলা থাকতো তাহলে ভাবতে যে ঠিক মতো কিন্তু ব্যাটারটা মিক্স হয়নি জলের সাথে। যখন কোনো আর্জেন্ট অর্ডার আসে, তখন কিন্তু আমি এইরকম প্রিমিক্স দিয়ে কেকটা বেশিরভাগ করি। আর প্রপার মেজারমেন্ট নিয়ে যদি তুমি প্রিমিক্স দিয়ে কেক বানাও না, সেই কেকটা কিন্তু খুব টেস্ট হয়। বেশ, এর মধ্যে আর কিছুই দেওয়ার দরকার পড়বে না। এবার এটাকে আমি মাপঝোপ করে ভাগযোগ করে নেব। বেন্টো কেকের জন্য আমি মোটামুটি এখানে 100 থেকে 110 কি 20 গ্রামের মতো প্রিমিক্সটাকে ইউজ করি। 122-23 গ্রাম দেখাচ্ছে, তো ঠিক আছে। ট্যাপ ট্যাপ করে নেওয়াটা খুব দরকার। একদম পারফেক্ট কিন্তু মেজারমেন্ট হয়েছে। যেহেতু এটা 1.5 পাউন্ডের কেক হবে, আর এখানে কিন্তু ব্যাটারটা রেডি হয়েছে প্রায় 4.5 গ্রামের বেশি, মানে 471 গ্রাম, 471 কি 470 গ্রাম, একদম ঠিকঠাক। মোটামুটি 450 গ্রাম হলে পরে এক 1.5 পাউন্ড, তার থেকে বেশি আমি বলেছি নিয়েছি, কারণ এই ক্ষেত্রে ক্রিমের কাজ নেই বলেই আমি স্পঞ্জটা যেন একটু বেশি হয়। ভালো করে এখানে ট্যাপ ট্যাপ করে নিতে হবে, আর উপর থেকে এরকম ভাবে সমান করে দিচ্ছি। ওটিজি আমার প্রিহিট করা হয়ে গেছে। এবার এই কেক দুটোকে আমি ওটিজির মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা একটু ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য। আর হ্যাঁ, সাপোর্ট করতে ভুলে যেও না, অফুরন্ত ভালোবাসা দিও, যাতে আমার চ্যানেলটাকে আরো অনেক অনেক এগিয়ে নিয়ে যেতে পারি। না, কেক দুটো তো রেডি। আর এখন কিন্তু কেক দুটো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, কারণ আমি ঠান্ডাটা ভালো করে করেই তারপরে তোমাদের সামনে হাজির করছি, কারণ তোমাদের তো ডিমোল্ড করে দেখাতে হবে, তাই না? তো চলো, বলেছিলাম কোনো তেল কিন্তু আমি এই বাটার পেপারের মধ্যে দিইনি, এমনি ডিমোল্ড হয়ে যাবে। দেখেছো কতটা সুন্দর হয়েছে কেকের স্পঞ্জটা?
কতটা সুন্দর হচ্ছে। আর এইটা দিয়ে কালকে বানাবো অন্যরকম ডেকোরেশনের একটু কেক, ফ্লেভারটাও একটু অন্যরকম। তোমরা কজন ট্রাই করেছো সেটা কালকেই দেখা যাবে। দেখো কতটা সুন্দর। আর এই যে কুচকুটা, তো আমার কিন্তু দুটো কেক একদম রেডি। আর এটাকে আমি ভালো করে ঠান্ডাও করে নিয়েছি। আর এখন পালা ডেকোরেশনের। তবে ডেকোরেশনটা আমি আজকে না, ওটা কালকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো।